আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমার এক সহকর্মী ভাইয়ের রিকোয়েস্ট আমি এই ভিডিওটা বানাতে যাচ্ছি। আমি এখন যে বিষয়টা আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে prottoyon.com। এই ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করতে হয়, এখানে কি কি পাওয়া যায় এবং এখানে এই prottoyon.com এর সুবিধাটা কি এবং এটাতে টাকা কিভাবে লোড করতে হয় এবং কতদিন মেয়াদ থাকে, এই বিস্তারিত আমি এই জায়গায় আলোচনা করার চেষ্টা করব। এর জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে যাব, প্রথমে গিয়ে লিখব prottoyon.com, লিখে এখানে সার্চ বাটনে সার্চ দেব। দেওয়ার পরে আপনি এখানে একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস আসবে আপনার। এই ইন্টারফেসের উপরে সবকিছু লেখা রয়েছে। এই হোম পেজে দেখেন আপনি কোন ধরনের সেবা এখান থেকে নিতে পারবেন, এই সব ধরনের সেবা এখানে নেওয়া যাবে। এখন আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন রয়েছে যে prottoyon.com ভালো নাকি prottoyon.gov.bd ভালো। হ্যাঁ, আপনি prottoyon.com আর হচ্ছে prottoyon.gov.bd এটা অবশ্যই ভালো, কিন্তু ওই সাইটটাতে অনেক বেশি রেস্ট্রিকশন রয়েছে। আমরা prottoyon.gov.bd এই সাইটটা যদি করতে যাই তাহলে ওইখানে দুইটা সাইটের যে কোনো একটা সাইট থাকে, একটা হচ্ছে ইউডিসি অথবা দোকানদার, এটা দিয়ে খুলতে হয়। যে জিনিসটা আসলে আমরা কেউ এখানকার ইউডিসিও নয়, উদ্যোক্তাও নয়, যার জন্য ওই বিষয়টি চাইলে অনুমোদনের প্রয়োজন রয়েছে, অনেক রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে যে সহজার্থে আমরা এই prottoyon.com-টি ব্যবহার করতে পারি। তাহলে prottoyon.com-এ কিভাবে লগ ইন করতে হয় এটা হয়তো আপনারা সকলেই জানেন। যদি না জানেন অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, তাহলে আমি আপনাদের একটু প্রাথমিকভাবে বলে দিচ্ছি। যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, এই সাইটে যে এইখানে রয়েছে দেখেন, যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নিবন্ধন করুন, এইখানে চাপ দিবেন। চাপ দিয়ে আপনার এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরবর্তীতে সাইন আপ দিলেই এটার কাজ শেষ, আপনি হয়ে যাবেন এখানকার একজন ইউজার। তো যাই হোক, আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী ধাপটা কি, সেই জিনিসটা আমি আপনাকে দেখানোর একটু চেষ্টা করছি। আমার একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা অলরেডি রয়েছে। এখন আমি কি করব, এখানে আমার ক্রিয়েটকৃত মেইলটি দেব। যেই মেইলটি রয়েছে আমার, আমি সেই মেইলটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখানে সাইটে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা কি করে দেব, লগ ইন করে দেব। এটা সবাই জানেন। লগ ইন করার পরে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে, হোম পেজ দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এরকম আসার পরে দেখেন এই যে এইখানে রয়েছে প্যাকেজের মেয়াদ 17 দিন, অর্থাৎ আমি যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজটার মেয়াদ আর মাত্র 17 দিন রয়েছে। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, এখানে যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায়, আপনি 1 থেকে 2 দিন আগে এই প্যাকেজ রিনিউ করার জন্য চেষ্টা করবেন। কেন আপনি 1 থেকে 2 দিন আগে রিনিউ করার জন্য চেষ্টা করবেন, সে বিষয়টি হলো, আপনি যদি একদিন আগে আপনি এই রিনিউ করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি এই সময় শেষ হওয়ার আগেই আপনার আবার, অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার আগেই আবার ম্যাচ শুরু হয়ে যাবে, সবচেয়ে বেটার হয়। আর আপনি যদি মনে করেন আমার আজকে ম্যাচ শেষ, আমি বিকেলে আবেদন করব, কোনো ত্রুটির কারণে, যে কোনো কারণবশত একটা দিন লস হয়ে গেলে আপনার একটা দিন কাজ বন্ধ থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। যার জন্য আমি যেটা বলবো যে আপনার একটা দিন মেয়াদ থাকতেই আপনি এই প্যাকেজ মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করবেন। এর জন্য কি করতে হবে, এর জন্য যখন আপনি প্যাকেজের মেয়াদ বৃদ্ধি করব, এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে সেটিংয়ে। অর্থাৎ এরকম ইন্টারফেস যখন থাকবে, এই ইন্টারফেসটার জন্য আপনি 3 ডট বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন
লেখা রয়েছে উপরে প্রথমে যখন থাকবে ব্যবহারকারীর ছবি থাকবে, ব্যবহারকারীর নামটা থাকবে, তার নিচে থাকবে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে থাকবে ফর্ম। আচ্ছা, এরপরে থাকবে সেটিং, আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে প্যাকেজ কিনুন, এই প্যাকেজ কিনুনে ক্লিক করলাম। প্যাকেজ কিনুনে ক্লিক করার পরে এখানে রয়েছে দেখুন সেন্ড মানি করুন, অর্থাৎ এখানে একটা সিস্টেম হচ্ছে আপনার এখানে আগে একটা সেন্ড মানি করতে হবে। আপনি যে প্যাকেজটা কিনতে চাচ্ছেন, সেন্ড মানি করার পরে পরবর্তীতে ওরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো 5-10 ঘন্টা অথবা 12 ঘন্টা এই সময়ের মধ্যেই আপনার প্যাকেজটার মেয়াদ বৃদ্ধি করে তারা দিয়ে দিবে অটোমেটিক। এটা আপনার আর কোনো মেসেজও দিবে না, কোনো মেইলও দিবে না, আপনি অটোমেটিক দিবেন আপনার মেয়াদটা বৃদ্ধি হয়ে গেছে। সেই জন্য আপনি এখানে কি করতে হবে, সেন্ড মানি করতে হবে। আগে দিতে হবে আপনার প্যাকেজের নাম। এখানে প্যাকেজের বিভিন্ন রকমের মূল্য রয়েছে। 1 মাসের মূল্য 50 টাকা, 2 মাস মূল্য 100 টাকা, 3 মাসের মূল্য 150 টাকা, 6 মাসের মূল্য 250 টাকা, 1 বছরের মূল্য 500 টাকা। এইখানে এই যে বললাম যে এই কথাটি, সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে মূল্য পরিশোধ করতে হবে উক্ত প্যাকেজের টাকা। এখন এইখানে আপনি একটা ধরে নেন আমি যেটা নিয়েছি, এখানে যদি আমি নিই মনে করেন 50 টাকা, এটার মেয়াদটা কতদিন থাকবে, পেমেন্টটা কিভাবে দেবে, এই যে দেখেন পেমেন্ট টাইপ নির্ধারণ করুন। এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে বিকাশ, একটা রকেট। এই দুইটাই পার্সোনাল নাম্বারে আপনি এটা কি টাকা পাঠাতে পারেন। টাকা পাঠানোর পরে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই পেমেন্টের এইখানে সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করার পর ওই টাকা ওইখানে আমি, অর্থাৎ আপনি কি মনে করেন বিকাশ পেমেন্ট করেছি, ট্রানজেকশন আইডি। এখন এই ট্রানজেকশন আইডিটা আপনি কোথায় পাবেন, এটা অনেকেরই মনে হয় যে ট্রানজেকশন আইডি কি। ট্রানজেকশন আইডি হয়তো অনেকে বোঝেন, যে বোঝেন তার জন্য বলছি না, যে বোঝেন না তার জন্যই বলছি। সে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ট্রানজেকশন আইডিতে যদি নিতে চান তাহলে আপনি যেই কাজটা করতে হবে, আপনি বিকাশ থেকে যদি আপনি পেমেন্ট করে থাকেন তাহলে আপনাকে প্রথমে বিকাশে লগ ইন করতে হবে। বিকাশে লগ ইন করার পরে আপনি সেন্ড মানি, অর্থাৎ আপনি টাকা পাঠিয়েছেন, অর্থাৎ অলরেডি পাঠাইছি, সবাই পাঠাইতে পারেন টাকা পাঠানোর। এর পরবর্তীতে আমরা কোথায় চাপ দেব, এখানে এই যে পাখির উপরে চাপ দেওয়ার পরে এখানে আমরা আসবো স্টেটমেন্টে। স্টেটমেন্টে আসার পরে এখান থেকে আমরা যেটা পাঠিয়েছি, আমি এই যে একটা টাকা পাঠিয়েছিলাম, দেখেন যে এই যে ওদের যে টাকাটা পাঠিয়েছিলাম 50 টাকা পাঠিয়েছি আমি, এটাকে পাঠিয়েছিলাম হচ্ছে 50 টাকা। এই দেখেন এখানে লেখা রয়েছে যে সেন্ড মানি prottoyon.com পাঠিয়েছি। এখন আমরা এই যে এখানে আমরা চাপ দিব, চাপ দেওয়ার পর দেখবেন অলরেডি কপি হয়ে যাবে। হ্যাঁ, এই যে কপি হয়েছে। এখন আমি চলে যাব আমার সেই আগের ওইখানে। চলে যাওয়ার পরে এইখানে যেটা আমার মূল্য নির্ধারণ করা হয়েছে এবং পেমেন্ট এটা সিলেক্ট করে রেখেছি, জাস্ট এইখানে আমি এই যে এইখানে এইটা চাপ দিয়ে দিব, ব্যাস পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি যদি এইখানে প্যাকেজ কিনুনে চাপ দেই তাহলে আমার টাকা হয়ে গেলে ওরা অটোমেটিক এটা আমার মেয়াদটা দিয়ে দিবে, ব্যাস হয়ে গেল আপনার সকল কাজ। 1 মাসের জন্য মেয়াদ দেওয়া হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি হোম পেজে চলে যাবেন, আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু 70 দিনের মেয়াদ রয়ে গেছে। এখন আপনি এখান থেকে বিভিন্ন কিছু দিতে পারবেন, প্রত্যয়নপত্র, প্রত্যয়নপত্র পেনশন, প্রত্যয়নপত্র আচ্ছা ভোটার নাম, অর্থাৎ আপনি প্রত্যয়ন.com এবং এই প্রত্যয়ন gov.gov.bd এই দুইটার প্রাইস সেম, কিন্তু ওইটার একটু সিকিউরিটি এটার চাইতে বেশি। কিন্তু আমাদের বিষয় হচ্ছে ওইটাতে আমরা উদ্যোক্তা হিসেবে আমাদের নিতে হয় অথবা দোকানদার হিসেবে, যার কারণে আমরা ওটা নিতে যাচ্ছি না। এখন আপনি এইখান থেকে সিম্পলি নিতে পারেন এবং নিয়ে আপনি যদি পরবর্তীতে কোনো সমস্যায় পড়েন, অর্থাৎ আপনার এই প্রোফাইলটা সাজাইতে সমস্যা হয়, অর্থাৎ পরবর্তী যে কোনো সমস্যা হলে আপনি আমাকে নক দিতে পারেন। এবং এইখান থেকে কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে, সবকিছু অটোমেটিক্যালি পাওয়া যায়। যেমন আপনি যদি মনে করেন যে কোনো ধরনের প্রত্যয়ন যদি দিতে চান, যে কোনো একটি প্রত্যয়ন দিবেন, অর্থাৎ আপনি প্রত্যয়নের ক্যাটাগরিটা যাই হোক এই যে উপরে পাবেন, এই যে স্ক্রলিং করবেন, এরকম স্ক্রলিং করলে পরে এগুলো বের হয়ে আসবে, নিচে আসবেন, নিচেরটা স্ক্রলিং করলে বের হয়ে আসবে। এই এখন দেখেন এইখানে
এখানে রয়েছে হচ্ছে আপনি যদি যে কোনো ধরনের একটা প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন আছে, প্রত্যয়নপত্র, যে কোনো প্রত্যয়নপত্র, আপনাকে একটা প্রত্যয়নপত্র হয়তো এখানে সবগুলো ফরম্যাট দেওয়া রয়েছে, আপনি এমনি একটা যে কোনো এক ধরনের প্রত্যয়ন রয়েছে যেটা আপনার ক্যাটাগরিগুলোর মধ্যে নেই, তখন আপনি কি করবেন? তখন সাধারণত যে সমস্যাটা হয় যে আমরা কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারি না, সেই জন্য আপনাকে তখন বেছে নিতে হবে প্রত্যয়নপত্র অন্য অন্য, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আমি আমার এখানের যেটা রয়েছে দেখেন, এখানে আপনি যা বসাবেন তাই হবে। এখানে আপনি যেটা যেভাবে দিবেন দেখেন যেই মানে প্রত্যয়ন করা যাইতেছে, যেখানে আপনার ইচ্ছা মতো লিখলেন, লেখার পরবর্তীতে এখানে নিয়ে এসে দেখবেন যে উপজেলা, জেলা, এখানে সবকিছু লিখলেন, তার নিচে আপনি চাইলে হাতে লিখতে পারেন, আপনার মনের মতো করে লিখতে পারেন যেমন চায়। এর পরবর্তীতে পরিষদের এত নম্বর ওয়ার্ডের এইগুলা সবকিছু লিখলেন। এরপরে দেখেন দুইটা কলাম রয়েছে, এখানে দেখেন এইখানে লিখতে পারবেন, এটাতে শেষ পর্যন্ত লিখতে পারবেন, অর্থাৎ আপনার মনে করা যা ইচ্ছা এখানে লিখে নিতে পারেন যদি ক্যাটাগরিগুলোর মধ্যে না থাকে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আবারও জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো অ্যাপস নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা মনে হয়, তবে আপনারা যদি আমাকে আমাকে বিষয়টি জানান, তাহলে আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধানটা কিভাবে দেওয়া যায়। আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য। তবে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।